তেল নেই, সেটা নিয়ে হাজার সিরিয়াল। এই বিষয়টা থেকে আপনি একজন আইনজীবী হিসেবে কি বলতে চান? জি, জনস্বার্থে যে আইন প্রয়োগ করা হয় তাকে জনকল্যাণমূলক আইন হিসেবে প্রয়োগ হয় এবং প্রয়োগ বিধি হিসেবে কোর্টে সেটা বিশ্লেষিত হয়। আজকে আমরা যে রাষ্ট্র বা সরকার প্রধানকে দেখছি, যে সরকার প্রধান বলছে বা রাষ্ট্রের কর্মকর্তা তারা বলছে পর্যাপ্ত তেল মজুদ আছে, কিন্তু যখন আমরা পাম্পে যাওয়ার পরে আমরা গাড়ির সিরিয়াল এবং বিভিন্ন মোটরসাইকেলের সিরিয়াল এবং পাবলিক জনসমক্ষে সেটা ভোগান্তি হচ্ছে। সেটা হচ্ছে কালোবাজারি। সেটাকে কালোবাজারি করে সেই যে পণ্য, যে তেলের যে রিজার্ভ, সেটাকে অজ্ঞাত স্থানে সেটা মজুত করে রাখা হয়েছে এবং বিভিন্ন মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সেটা প্রকাশও হচ্ছে। যদি সেটাকে দমন না করা যায়, যদি কোনো কালোবাজারি করে, কেউ মজুতদারি করে, আড়তদারি করে, তাহলে বাংলাদেশের একটা আইন আছে, সেটা 1974 সালের আইন অনুযায়ী সেটা বিচার হবে এবং বিচারের আওতায় নিয়ে এসে এই জবাবদিহিতামূলক এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করার মাধ্যমে এটা লাঘব করা সম্ভব বলে আমি মনে করি। স্পেশাল পাওয়ার অ্যাক্ট, তেলের পাম্পে যে যার তেল যেহেতু ক্রাইসিস সময় চলতেছে, বিশ্বমন্দার দেশে চলতেছে, সরকারও তো হিমশিম খাচ্ছে বা দেশের মানুষকে তো অ্যাকোমোডেটেড ভাবে রাখা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রীয় উপাদানে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এটা প্রয়োজন মনে করি। কিন্তু এই যে হাতে যে একটা কালি ব্যবহার করছে, সেটা হচ্ছে শনাক্তকারী কালি, যেন একজন ব্যক্তি মানে অবৈধ ভাবে বা অন্য কোনো মানে উপায়ে যেন তেল মজুত করতে না পারে, সেটি সরকারের প্রথম এবং উদ্দেশ্য। এখন যদি আমি বলি যে আমার কাছে আছে 200 টাকা, আমি 200 টাকার আজকে তেল নিলাম, সেই তেলটা একটা কালি দেওয়া হলো, কালকে তো আমার তেলটা শেষ হয়ে যাবে, সেই সময় তো আবার যখন আমি তেল নিতে যাবো, সেই সময় আমার হাতে যখন কালি দেখবে, সেই সময় আবার তেল দেবে। এই বিষয়টাকে তাহলে সাধারণ মানুষ কেমন করে টের পাবে? জি, যারা কালি পুনরাবৃত্তি যদি কালি দেখে, তাহলে সে তো বলবে যে আমি যে কতটুকু পরিমাণ সে মাইলেজ গেল এবং কতটুকু ব্যবহার করলো, সেটার উপর ভিত্তি করে সে তেল অবশ্যই দিবে।